ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পাংশনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 18 এপ্রিল 2026 শনিবার, 4 বৈশাখ, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি। আজকের দিনে বার তিথি যোগ করার নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার সাথে বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজি সময় এবং কোন শুভ সময়গুলোতে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, কি উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য অবশ্যই 9830492908 এই নাম্বারেতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। অনলাইনেতে বুকিং তাড়াতাড়ি হবে, অনলাইনে তাড়াতাড়ি সময় পাবেন, অফলাইনেতে একটু সময় লাগবে ভাই, একটু তার জন্য দুঃখিত, কিন্তু অনলাইনেতে দ্রুত সময় পেয়ে যাবেন। চলুন সরাসরি আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 34 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 6টা 23 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী ভোরবেলা 4টে 51 মিনিট থেকে 5টা 10 মিনিটের মধ্যে এবং বিকালবেলা 5টা 49 মিনিট থেকে 6টা 5 মিনিটের মধ্যে আপনাদের জোয়ার আসবে। বাটা থাকবে আজকের দিনে 10টা 54 মিনিট থেকে 11টা 10 মিনিট পর্যন্ত সকালবেলার দিকটা এবং রাত্রিবেলা 11টা 40 মিনিট থেকে 12টা পর্যন্ত সময়। আজকের দিনে পশ্চিম দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক হতে যাচ্ছে পূর্ব দিক। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজকর্ম করতে হবে, ধৈর্য ধরে চলুন, কঠোর পরিশ্রম করতে হবে, দীর্ঘমেয়াদী ফলের জন্য চেষ্টা করতে হবে, তাতে আপনার ভালো হবে। তার জন্য ধৈর্য ধরতে হবে, অধ্যবসায় রাখতে হবে এবং স্থিতিশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভূ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, কৃষিভিত্তিক কাজ এবং মেটাল সংক্রান্ত কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে চললে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। লোহা লক্কর বা স্ক্র্যাপ ব্যালুনে যারা কাজকর্ম করেন, স্ক্র্যাপের বিজনেস করছেন এবং পুরানো অ্যান্টিক দ্রব্যের বা পুরানো জিনিসপত্রের রিসেলিংয়ের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রতিপদ তিথি থাকছে আজকের দিনটা দুপুর 2টো 10 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে নতুন কিছু সূচনার জন্য চেষ্টা করতে পারেন, ভালো হবে। সামাজিক কাজের ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য শুভ। দুপুরের পর দ্বিতীয়া শুরু হয়ে যাচ্ছে, যা ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং পারিবারিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 9টা 2 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। দ্রুত যানবাহন চালান যারা, তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, মানে যাদের প্রফেশন এটা। আর যাদের প্রফেশনটা, তারা দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না, তাড়াহুড়ো করলে সমস্যা তৈরি হবে। তাড়াহুড়ো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এই অশ্বিনী নক্ষত্রতে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এরপরে চলতে থাকবে, মানে 9টা 42 মিনিট থেকে সারাদিন রাত্রি চলতে থাকবে। সেক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্প, নাটক, চিত্রকলা ইত্যাদির মধ্যে যারা আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলার মধ্যে আছেন, ভোগ বিলাসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সম্পর্কের উন্নয়নের জন্য ভালো হবে। রিবন্ডিং হতে যাচ্ছে, যারা ভাঙা প্রেম জোড়া লাগতে পারে, সম্পর্ক যাদের ভেঙে গেছিলো স্বামী স্ত্রীর মধ্যে, তাদের জোড়া লাগার সম্ভাবনা থাকছে। তবে অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। প্রীতি যোগ থাকছে আজকের দিনে 11টা 56 মিনিট পর্যন্ত সময়। আনন্দ উৎসবের সঙ্গে কাটান, সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সামাজিক কাজকর্ম করুন, ভ্রমণের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আয়ুষ্মান যোগ এরপরে আয়ুষ্মান যোগ থাকছে 11টা 56 মিনিট থেকে। দীর্ঘায়ু কামনা করছি, দীর্ঘায়ু থাকবে। আয়ুষ্মান যোগ দীর্ঘায়ু দিয়ে থাকে, শরীর স্বাস্থ্য ভালোর দিকে নিয়ে যায় এবং চিকিৎসকের ভালো পরামর্শ গ্রহণ করলে সুস্বাস্থ্য ও পাওয়ার দিকটা অনেকটা ত্বরান্বিত হতে থাকে। স্থিতিশীল কাজের ক্ষেত্রে ভালো হবে এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ভাবকরণ থাকছে 2টো 10 মিনিট পর্যন্ত সময়। ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন। বালবকরণ থাকছে 2টো 10 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত মাঝরাত্রি। সেক্ষেত্রে আনন্দ উৎসবের সঙ্গে যুক্ত হন। পারিবারিক কাজের ক্ষেত্রে, সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা কৌলবকরণ 12টা 30 মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে এবং ভ্রমণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তাহলে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময়। অশ্বিনী নক্ষত্র তিথি এবং প্রীতি যোগ থাকছে। নতুন সূচনা, চিকিৎসা এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য অত্যন্ত
শুভ হতে যাচ্ছে। আসবেন। আর আপনাদের হচ্ছে গিয়ে দুপুরের পর থেকে রাত্রিবেলা পর্যন্ত ভরণী নক্ষত্র দ্বিতীয়া এবং বালক পরম থাকবে। সেক্ষেত্রে ব্যবসা, সৃজনশীল লেনদেন এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। রাত্রিবেলার দিকে আয়ুষ্মান যোগ এবং কৌলকরণ থাকছে, সেক্ষেত্রে আধ্যাত্মিক সাধন, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার এবং স্থিতিশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের দিনে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় থাকছে, শুভ মুহূর্ত থাকছে 3:44 থেকে 4:29 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:11 থেকে 12:02 পর্যন্ত। অমৃতকাল থাকছে 2:52 থেকে মাঝরাত্রি 2:52 থেকে ভোর রাত্রি 4:18 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:43 থেকে 2:34 দুপুরবেলা। শুভ অমৃত যোগ থাকছে 9:29 থেকে 12:52 পর্যন্ত দুপুরবেলা এবং 8:13 রাত্রিবেলা থেকে 10:28 রাত্রিবেলা এবং 11:58 দুপুরবেলা থেকে রাত্রিবেলা 1:28 পর্যন্ত এবং বিকালবেলা ভোররাত্রিতে মানে মাঝরাত্রির পরে 2:13 থেকে 3:43 পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে, ভালো ফল পাবেন বলে মনে করছি। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে রাহুকাল 8:25 থেকে 10:01 পর্যন্ত। গুলিক কাল থাকছে 5:14 থেকে 6:50 পর্যন্ত। যমগণ্ড 1:12 থেকে 2:47 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 5:14 থেকে 6:05 সকালবেলা এবং 6:56 পর্যন্ত অ্যাকচুয়ালি থাকছে। তো এগুলো বাজে সময়। এছাড়া কালবেলা থাকছে 5:14 থেকে 6:50 পর্যন্ত এবং তার সাথে সাথে 6:22 থেকে 5:58 পর্যন্ত। আর বারবেলা থাকছে আজকের দিনটা 1:12 থেকে 2:47 পর্যন্ত। কাল রাত্রি থাকছে আজকের দিনে 5:58 থেকে 7:22 পর্যন্ত এবং ভোর রাত্রি 3:49 থেকে ভোর রাত্রি 5:13 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে কালবেলা, বারবেলা, কাল রাত্রি এবং রাহুকালের সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই, সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল যমগণ্ডের সময় শরীর স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। কোনো ডিট সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, দ্রুত গতিতে গাড়ি জীবনে চালাতে যাবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, সেক্ষেত্রে গণ্ডগোল হতে পারে। সময়ের শেষ কোনো কাজই সমস্যার সমাধান হবে না। শুভ সময় এবং শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, অবশ্যই সেই সময়গুলোকে বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো আপনারা কাজে লাগাবেন, তাহলে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করতে যাচ্ছেন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। অনলাইনেতে যদি কনসালটেন্সি যান তাহলে দ্রুত গতিতে পাবেন, অফলাইনের ক্ষেত্রে একটু দেরি হবে। তাই যারা যোগাযোগ করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।